চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে শ্রাবণের সোমবার। আমরা লাস্ট সোমবার থেকে স্টার্ট করেছি, কারণ আমার শ্বশুরবাড়িতে গুরু পূর্ণিমার পরে যে সোমবারটা হয় সেটা থেকেই শ্রাবণের সোমবার ধরা হয়। নর্মালি মাছ ধরতে গেলে আজকে থেকে শ্রাবণের প্রথম সোমবার। তো তোমরা কারা কারা সেটা মেনেছো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজকে ব্লগটাকে ঠাকুরঘর থেকে স্টার্ট করি। আর তোমরা কারা কারা আজকে করেছো সবাই কমেন্ট করে জানিও, আর বলো হর হর মহাদেব একটা করে কমেন্ট করে যেও। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো এই যে পুজোর সামগ্রী নিয়ে চলে এসেছি, এখন এগুলোকে সবগুলোকে একটু ভালোভাবে গুছিয়ে নেব। সাজি ফুল চন্দন লাগিয়ে দিয়েছি, আর এখানে আমি তুলসী পাতাগুলো এরকম চন্দন লাগিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার একদম বেল পাতা, দুধ, তারপরে কি বলে জল, দুব্বা আর কলা রেডি। তোমরা সবাই আমার ঠাকুরকে প্রণাম করবে, আর তোমরা কারা কারা করেছো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। এই যে মিষ্টির প্যাকেট চলে এসছে, মিষ্টিটা এখন ঠাকুরকে দেবো। এখানে 5 জাতের মিষ্টি আছে, চলো সাজাই। কমপ্লিট আমরা পুজো দেওয়া। এখানে ভোগ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। আর এখানে আমি যতদূর পেরেছি ঠাকুরকে সাজিয়েছি, বাকিটা ফুল রেখে দিয়েছি। আমার শাশুড়ি মা দেবেন, আমার বর দেবে, তো ও বাকিটা সাজাবে, তারপর তোমাদের সাথে সুন্দর করে একটা ক্লিপ শেয়ার করবো। তো বাকি ফুল রেখে দিয়েছি, সবগুলো দিলে ওরা কি দেবে, আমার হেল্পিং হ্যান্ড দিদি উনিও দেবেন। সো এটাই হচ্ছে আপডেট। চলো ঠাকুরের দরজাটা এখন লাগিয়ে দিই। ঠাকুর দিতে দিতে এসে দেখি মা অলরেডি সবকিছু করেই নিয়েছে। এই যে আজকে হয়েছে আমাদের ডালিয়া, যেটা আমরা দুপুরে খাবো। আর এখানে এই যে হয়েছে ঘুগনি, একটু নাড়াচাড়া করো তো, বোঝা যাচ্ছে না হলে। এই যে দেখো ঘুগনি হয়েছে, যেটা রাত্রে খাবো রুটির সাথে। আর এখানে হয়েছে এই যে ডালিয়া। তো হয়ে গেছে আজকে, মোটামুটি আমাদের তাড়াতাড়ি হয়েছে, অনেক তাড়াতাড়ি হয়েছে, মোটামুটি 12টার ভিতরে সবকিছু কমপ্লিট। এই যে এখন আমি রুটি বেলবো, চলো তাড়াতাড়ি করে বেলে নেই, রুটি দিয়ে একটু চা খাবো।
এই যে আমার পিক্সিটা বসে আছে তাই না, বসে আছে দেখো। কিটা কেমন সুন্দর হো দারুণ হইতে পারে না। এই যে আমি এখানে নিয়েছি চা আর রুটি, বাকি সব কিছু পরে খাবো, ইচ্ছে করছে না, কিন্তু চা খেলে মায়ের কথা মনে পড়ে, আর মার সাথে বসে আমি বেশিরভাগ চা রুটি খাই। তো এখানে এই যে আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি, তোমাদেরকে দেখাইনি, ভাবলাম দেখিয়ে দিই, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব। এটা হালে ঘোরাঘুরি করেন না। গুড ইভিনিং বন্ধুরা, আজকে দেখো চোখ মুখের অবস্থা দেখো, মানে আজকে দুপুরবেলা ঘুমিয়েই ধরেনি আমার, জানি না কেন। তারপর আমার স্টুডেন্ট চলে এসেছিলো, আর তো ঘুমানো হয়নি, মানে ঘুমিয়েই ধরেনি আজকে, জানি না কেন। তারপরে চাটা খেলাম, আর সন্ধ্যা থেকে বসেই ছিলাম, আর এখন এসেছি রুটিগুলো বেলে নেব, কারণ একটু ঘুম পাচ্ছি, ঘুমিয়েও যাবো তাড়াতাড়ি করে। আর চোখ মুখের অবস্থা দেখো আজকে কেমন জানি একটু লাগছে, আর প্রচণ্ড গরম, বিশ্বাস করো, তার জন্য একটু ফ্যানের আওয়াজটা একটু মানিয়ে গুছিয়ে নিয়েও কিচ্ছু করার নেই, মানে এত গরম, রান্নাঘরে তো টেকা যাচ্ছে না। এই দেখো পিক্সিও চলে এসছে, আমি রুটি বেলবো, ও দেখবে বসে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো। এই যে হয়ে গেছে রুটি, তাওয়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা আমাদের চেঞ্জ হয়েছে, ওই গ্যাসটি খুব মানে কম আলো দিত, তো এটা চেঞ্জ করা হয়েছে। আর এখানে এটা একটু গরমে বসিয়ে দিয়েছি ঘুগনিটা। এই গরমে যারা প্রতিনিয়ত রান্নাবান্না করে তাদেরকে একটা গ্র্যান্ড স্যালুট আমার তরফ থেকে, কারণ অসম্ভব হয়ে যায় আর কি, মানে অসম্ভব। বাট সত্যি আগে তো বুঝিনি, মাই সব কিছু করে নিত, কেন ওপাশ টাপাশ করলে মাই সব কিছু করে নিচ্ছে, আমি জাস্ট বসে বসে দিয়ে দিচ্ছি। বাট এখন বুঝতে পারি কতটা না কষ্ট হতো একা একা করতে। দেখো কেমন ফুলছে আমার রুটিগুলো, পুরো ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে রুটিগুলো। এই যে আমাদের ডিনার রেডি, ঘিয়ে ভাজা রুটি, আর এই যে ডালিয়াটা ছিল, এটা ঘুগনি, এটা হচ্ছে গিয়ে নারকেল দিয়ে সুজি। সো বন্ধুরা আজকে আমাদের ডিনার কমপ্লিট, 11টাও বাজেনি আজকে, মানে অনেক দিন পর এত তাড়াতাড়ি খেয়েছি, মানে এখানে বলছি, না হলে এত লেট হয় আমাদের খেতে খেতে 12টা, 12:30, 1টাও বেজে যায় কোনো দিন। তো যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছি, আর এই ব্লগটা আমি কালই পোস্ট করে দেবো, যেহেতু আজকে সোমবার, তো কারেন্টও চলে এসেছে। যাই হোক, তো আজকে সোমবার, কালই পোস্ট করে দেবো, তারপর তোমার বার্থডে সেলিব্রেশনের ব্লগটা আসবে, একটু লেটে আসবে এটা। যাই হোক, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন ছিল, আমি সকাল থেকে বলবো বলে আর বলা হয়নি। তো এটা হচ্ছে, যেহেতু শ্রাবণ মাস চলছে, সবাইকে দেখছি যে হাতে গ্রিন কালারের চুড়ি পরতে, তো এটা আমার মাদের কালে তো আমি দেখিনি, মার মুখে কোনোদিন শুনিও নেই জিনিসটা, বা আমার শাশুড়ি মার মুখেও শুনিনি, তো এখন দেখছি সবাই পড়ছে, এটা খুব ট্রেন্ডে চলছে। তো এই যে এটা মানে এটার কি রিজন, মানে রিজনটা কি? এখন অনেকে বলতে পারে যে স্বামীর মঙ্গলের জন্য, তো স্বামীর মঙ্গলের জন্য তো এতদিন কাউকে পড়তে দেখি না, হঠাৎ করে মানে এটা কোত্থেকে আসলো, বা মানে কিছু যদি বলো তাহলে আমি, বা এটা পড়লে কি কোনো নিয়ম মেনে চলতে হয়, মানে সেটা আমাকে একটু জানিও, না হলে শুধু পড়ে নিলে, আমার যদি জিনিসটা ভালো করে না জানি তাহলে পড়াটাও আমার মনে হয় না যুক্তিসঙ্গত হবে। মানে হঠাৎ করে আইসে হয়েছে ইনস্টাগ্রাম থেকে, তো এটা মানে নিয়ম হচ্ছে যে গ্রিন কালার চুরি লাগাইয়া ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করার লাগে মানুষের পরে, আর কিছু না। তোমার যদি মানে পোস্ট করে না দেখে তো সবাই পড়ে না, অনেক। যাই হোক, তো আর আমার বড়ের মুখ থেকে তোমরা শুনে নিলে, ও বলছে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। যাই হোক, তোমাদের কাছে কোনো ভ্যালিড রিজন থাকলে আমাকে জানিও, আমিও পড়বো। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো। আমি এখন ঘুমিয়ে পড়বো, আমার চোখ মুখ দুখিয়ে বুঝতেই পারছো, আজকে ঘুমাইনি দুপুরবেলা, মানে একদম ঢিল ঢিল করছে। এখন একটু ফ্রেশ হবো, আর তারপর ঘুমিয়ে পড়বো। চলো।